পরস্পর ঘোড়া আশিক আর গিরিন্দাবাদ ট্যাবলেট উঠে চলেছে ফাইনাল রাউন্ডে। দুটো রেসারেসি কে ওঠে অনেকটাই সমান। রিপ্লে দেখাবো কে উঠেছে। প্রথম ঘোড়া নিশানা দেখাতে এসছে রব্বানি গাজী সোদপুকুর। আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন দাঁতপুর ও গুঞ্জিরপুর। তো এখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস। প্রথম নিশানা দেখাতে গেল রব্বানি গাজী সোদপুর, তারপরে নিশানা দেখাতে এলো গোপালনগর ইয়াসুদ্দিন, শেষ নাম্বার 2 মারুফ জকি। গোপালনগর ইয়াসুদ্দিন অনেকটা ভালো ফলাফল করে। নিশানা রওনা নিল গোপালনগর ইয়াসুদ্দিন। পরে নিশানা দেখাতে এলো মাছপুকুর সাইফুল, শেষ নাম্বার 15 মাছপুকুর সাইফুল ভাই। আচ্ছা মাছপুকুর সাইফুল নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে ঘোলার বাজার আশিক, সোজা নিশানা রওনা নিল। পরপর নিশানা দেখাতে এলো মনিটড 11 নম্বর শওকাত, মনিটড 11 নম্বর শওকাত, শেষ নাম্বার 5 শওকাত ভাই। মনিটডের ঘোড়া নিশানা রওনা নিল শওকাত। পরে নিশানা দেখাতে এসছে গোফরামারি আমিনউদ্দিন, গোফরামারি আমিনউদ্দিনের জকি আছে আজকের দিনে হালিমা। গোফরামারি আমিনউদ্দিন যার জকি আছে হালিমা, শেষ নাম্বার 1 নিশানা রওনা নিল গোফরামারি আমিনউদ্দিন। পরে নিশানা দেখাতে এলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ভাইয়ের আজকের দিনে একটি ঘোড়া, শেষ নাম্বার 19 পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ। অনেকটা তোলপাড় করছে নিশানার মুখে। দেখাতে এসছে মমিন ভাওনখালি, নিশানা রওনা নিল মমিন ভাওনখালি। পরে নিশানা দেখাতে এলো বধুকুলের সাদ্দাম, বধুকুলের সাদ্দামের আজকের দিনে লাল বাচ্চা ও কালো বাচ্চা, পরপর দুটো ঘোড়া বধুকুলের সাদ্দাম ভাইয়ের, শেষ নাম্বার 7। তারপরে এসছে লাল বাচ্চা বধুকুলের সাদ্দাম ভাইয়ের, শেষ নাম্বার 8। পরপর দুটি ঘোড়া আজকের দিনে বধুকুলের সাদ্দাম ভাইয়ের, পরস্পর দুটো ঘোড়া নিশানা দেখাচ্ছে। নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে সিমবেড়ে কাসেম, শেষ নাম্বার 10 সিমবেড়ে কাসেম, অনেকটা ভালো রেস করে সিমবেড়ে কাসেম। তারপর নিশানা দেখাতে এসছে জয়নাল গাজীর হাসা বাচ্চা, শেষ নাম্বার 11 নিশানা রওনা নিল হাসা বাচ্চা। পরে নিশানা দেখাতে এলো হাজি সাহেবের পাগলা, অনেকটাই রেস ছিল হাজি সাহেবের পাগলা, শেষ নাম্বার 21 হাজি সাহেবের পাগলা। অনেকটা রেস ছিল কিন্তু হালকা নেচে নেচে নিশানা দেখায়, আপনারা দেখেছেন সেই হাজি সাহেবের পাগলা আজকের দিনে রেস করতে নেমেছে দাঁতপুরের মাঠে। মন্দির বাজার থানা ও মদ্রাপুর থানা। পরে নিশানা দেখাতে এলো আবুল মিদ্দে পাঙ্গাসখালী, আবুল মিদ্দে পাঙ্গাসখালী অনেকটা রেস ছিল আজকের দিনে লাভিয়েছে পাঙ্গাসখালী। দেখা যাক পাঙ্গাসখালী ভাই আজকের দিনে কেমন রেস দেখায়। নিশানা রওনা নিল, চেস নাম্বার 9। পরে নিশানা দেখাতে বাহির বোয়া মিন্টু, চেস নাম্বার 16 বাহির বোয়া মিন্টু, চেস নাম্বার 16 নিশানা দেখাতে এসছে বাহির বোয়া মিন্টু, চেস নাম্বার 16 নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে বাহির বোয়া আতি, চেস নাম্বার 17 বাহির বোয়া আতি। পরপর দুটি ঘোড়া বাহির বোয়ার আতি ভাই নিশানা রওনা নিল, চেস নাম্বার 17। পরে নিশানা দেখাতে এলো জামতলা সুফান, চেস নাম্বার 12 জামতলা সুফান, চেস নাম্বার 12 জামতলা সুফান। অনেকটা ভালো গতি নিয়ে বের হয় নিশানার কাছাকাছি। নিশানা রওনা নিল জামতলা সুফান। পরে নিশানা দেখাতে এলো ইলিয়াসপুর গাইড বাজ পাখি, ইলিয়াসপুর গাইডের বাজ পাখি, চেস নাম্বার 13। পরে নিশানা দেখাতে এসছে কাহার লস্কর, বাড়ি হলো কীর্তন খোলা, কাহার লস্কর জকির জন্য ওয়েট করছে। কাহার লস্কর বাড়ি কীর্তন খোলা, চেস নাম্বার 23 নিশানা দেখাচ্ছে। অনেকটাই ভালো হাইটের ঘোড়া এই কাহার ভাইয়ের। নিশানা রওনা নিল কাহার কীর্তন খোলা। পরে নিশানা দেখাতে এলো আমিন বৈদ্য সামনামণি, নিশানা রওনা নিল আমিন বৈদ্য সামনামণি। নিশানা রওনা নিল মিজান, চেস নাম্বার 25। পরে নিশানা দেখাতে এলো ইলিয়াসপুর গাইদের বাচ্চা, যার জকি আছে শাহিন, ইলিয়াসের বাচ্চা নিশানা রওনা নিল, জকি আছে শাহিন। এই সাইড দিয়ে নিশানা রওনা নিল গিরিন্দাবাদ ট্যাবলেট। পরে নিশানা দেখাতে এসে আজবাহার চাঁদপাশা, আজবাহার মোল্লা বাড়ি হলো চাঁদপাশা। পরপর দুটি ঘোড়া আজবাহার চাঁদপাশা।
পরপর দুটি ঘোড়া নিশানা দেখাতে এসছে। নিশানা রওনা নিল, আর দেখাতে এলো হটুগঞ্জ এবাদুল মিস্ত্রি। হালকা হালকা লুক নিচ্ছে, রাগের ভাব নাকি বোঝা যাচ্ছে না। নিশানা রওনা নিল হটুগঞ্জ এবাদুল্লাহ ভাই, পরপর দুটি ঘোড়া, পরে আরো একটি ঘোড়া এবাদুল্লাহ ভাইয়ের। আজকের দিনে দুটি ঘোড়া লাভিয়েছে হটুগঞ্জ এবাদুল। নিশানা রওনা নিল, এই মাত্র পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে। আমি আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্ট থেকে। পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টের দিকে প্রবেশ করছে। জানাই আপনাদের, মেলা যারা দিয়েছে তারা হচ্ছে গিয়ে মন্দির বাজার থানা, আর মেলাটা হচ্ছে আজকেরকার দিনে মদ্রাপুর থানার অন্তর্গত। মন্দির বাজার এলাকার লোক আজকেরকার দিনে ঘোড়া দৌড় দিয়েছে, আর ঘোড়া দৌড় হচ্ছে মদ্রাপুর থানার অন্তর্গত। পরস্পর গুটি গুটি দাগ লাইনে প্রবেশ করছে। কতটা সময় নেয় আর তিনটে রাউন্ডে ছাড়ে না হিটের বাজি ছাড়ে সব কিছু জানাবো আপনাদের, শুধু একটু সময়ের অপেক্ষা। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট। প্রতিটা ঘোড়া চেস নাম্বার মিলিয়ে নিয়েছে। প্রথম রাউন্ডে নেওয়া হচ্ছে জোর সংখ্যা, তারপরে হবে বিজোড় সংখ্যা, যেরকম 2, 4, 6, 8 এরকম জোর সংখ্যা নিয়ে প্রথম রঙকে খেলা হচ্ছে হিট। তারপরে দ্বিতীয় হিটে বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো বিজোড় সংখ্যা ছাড়া হবে। আজকের দিনে জোর সংখ্যা প্রথম, বিজোড় সংখ্যা দ্বিতীয় হিট। দুটো হিট থেকে ঘোড়া বাছাই করে ফাইনাল খেলা হবে। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে হিট। প্রথম রাউন্ডে নেওয়া হয়েছে 15টি ঘোড়া, দ্বিতীয় রাউন্ডে 15 দোকানে 30টি ঘোড়া আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে। বেল মারার সময় হয়ে গেছে। প্রতিটা কাউন্সিলের সদস্য এসেছে সামনে রাস্তা ক্লিয়ার করার জন্য। ঘোড়া সব স্টার্টিং পয়েন্টে জকি উঠে রেডি, সব জকি উঠে রেডি। কাউন্সিলের বেলের শব্দ করলে পরস্পর ঘোড়া ছুটে চলবে। প্রথম রাউন্ডে হিটে ঘোড়া দাগ লাইনে রাখছে না, বাইরে নিয়ে আসার চেষ্টা। কাউন্সিলের সদস্যরাও মাঠে পৌঁছে গেছে যে ঘোড়াগুলোকে দাগ লাইনে করার জন্য। প্রথম রাউন্ডে 15টা জোর সংখ্যা। প্রথম রাউন্ডে নেওয়া হচ্ছে জোর সংখ্যা 15টি ঘোড়া। দ্বিতীয় রাউন্ডে বিজোড় সংখ্যা 15টি ঘোড়া। 15 দোকানে 30টি ঘোড়া আজকের দিনে। পরস্পর খুব সুন্দরভাবে প্রথম হিটে কিন্তু অনেকটাই বাম্পার ঘোড়া পড়েছে প্রথম হিটে। বেল মারবে না, বেল মারছে না। প্রতিটা ঘোড়া এগিয়ে আনার চেষ্টা, বেল মারলো না কিন্তু। প্রতিটা কাউন্সিলের সদস্যরা এসছে ঘোড়াগুলোকে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য। প্রথম রাউন্ডে হিট আজকের দিনে। প্রথম রাউন্ডে সব ভালো ঘোড়া। দেখো, রব্বানি গাজী, গোপালনগর, ইয়াসুদ্দিন, সিমবেড়ে, কাশেম, ঘোলার বাজার, আশিক, গ্রিন ধাপার, ট্যাবলেট সব বাম্পার ঘোড়া প্রথম রাউন্ডে জোর সংখ্যা, দ্বিতীয় রাউন্ডে বিজোড় সংখ্যা। আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন দাঁতপুর গঞ্জিরপুর। তো এখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস প্রথম থেকে একটা টান উত্তেজনা বলা হয়। সেই টান উত্তেজনা হয়তো আমরা আজকের দিনে দেখতে পাবো। 7,000 টাকার প্রথম প্রাইজ, কিন্তু মেলায় ঘোড়া যা হিসেবে জুটেছে মনে হবে না আজকের দিনে 7,000 টাকার প্রথম প্রাইজ। মনে হবে আজকের দিনে 10 থেকে 15,000 টাকার একটা বড় অ্যামাউন্টের খেলা। বেল মারবে, আবারও এগিয়ে ঘোড়া ছেড়ে দিয়েছে একটা ঘোড়া, কিন্তু আবারও আনতে হবে দাগ লাইনে। পরস্পর গুটি দাগ লাইনে প্রবেশ। কাউন্সিল অনেকটা সময় নিচ্ছে, ঘোড়া কিন্তু অনেকটাই ধীরভাবে দাঁড়িয়ে গেছে দাগ লাইনে। প্রথম রাউন্ডে বেল মেরে দিতে পারতো, কেন অনেকটা সময় চলে যাবে, যেহেতু ফাইনাল খেলা আজকের দিনে হিটের বাজি। কতটা সময় নেয় এই প্রথম রাউন্ডটা, হিটের বাজিটা। কটা করে ঘোড়া নেবে ফাইনাল রাউন্ড খেলার জন্য অবশ্যই আপনাদের জানাবো, শুধু ধৈর্যের অপেক্ষায়। অনেকটাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, বেল মারার অপেক্ষায়। আবারও এগিয়ে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে প্রথম রাউন্ডটা। এতটা সময় লাগে না প্রথম রাউন্ড। অনেকটাই সুন্দরভাবে দাঁড়াচ্ছিল, অনেকটাই সুন্দরভাবে প্রতিটা ঘোড়া দাগ লাইনে প্রবেশ করছিল। অনেকটা একসাথে বেল মারবে না, দাগ লাইনে প্রবেশ করতে হবে, তবে কাউন্সিল বেল মারা হবে। বেল মেরে দিয়েছে, অনেকটা
নিয়ে বেরোলো ছুপান, পরস্পর ঘোরা যাচ্ছে সিম্বেলে কাসেম, প্রথম হিটে প্রবেশ করছে রব্বানি গাজী, পরস্পর একসাথে 5, 6, 7, 8, 9, 10, 15টি ঘোড়ার মধ্যে 10, 11 একটা গতি নিয়ে এলো, 11টি ঘোড়া প্রবেশ করলো। শেষ প্রথম হিট, পরস্পর ঘোড়া প্রবেশ দ্বিতীয় হিটে, অনেকটা চুড়ে এলো। তারপরে গোফরামারি আমিনুদ্দিন, পরস্পর উঠে গেল মাতপুকুর সাইফুল, জনের গাজী বাচ্চা, পরস্পর দ্বিতীয় হিটে প্রতিটা ঘোড়া প্রবেশ করছে। আর কেউ আছে? আর কেউ নেই। দ্বিতীয় হিটে শেষ, শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া জকি উঠে রেডি, নেওয়া হয়েছে দুটো হিট থেকে 10, 10-এ 20টা ঘোড়া। এই 20টা ঘোড়া নিয়ে আজকের ফাইনাল খেলা। আমরা দেখতে পাচ্ছি কিছু ঘোড়া বেশি আছে ফাইনাল রাউন্ডে, 20টা ঘোড়ার ফাইনাল রাউন্ড, 3টে রাউন্ড হবে ফাইনাল রাউন্ড। 3টে রাউন্ড থেকে বেছে নিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে যেমনই হবে তার তেমনই প্রাইস। পরস্পর যতটা পারি আপনাদের পরিচয় করায়। দেখো কালো বাচ্চা, সাদ্দাম ভাইয়ের কালো বাচ্চা, ইলিয়াস পুরকাই কাদ্দাম ছেড়ে দিয়েছে ঘোড়া। পরস্পর প্রবেশ ফাইনাল রাউন্ডে, প্রথম হিট। ফাইনাল রাউন্ডে দুটো রেসারেসি কে ওঠে অনেকটাই সমান, রিপ্লে দেখাবো কে উঠেছে। পরস্পর ঘোড়া প্রবেশ করছে ফাইনাল রাউন্ডে প্রথম হিটে। ভোলার বাজার আশিক ও গিরিন্দাবাদ ট্যাবলেট দুজনে অনেকটাই সমান স্থান অধিকার করলো। আমি রিপ্লেতে জানাবো কে ফার্স্ট কে সেকেন্ড। পরস্পর ঘোড়া প্রবেশ করছে কালো বাচ্চা, ভাঙনখালি পরে প্রবেশ করলো। আর কেউ আছে? আর কেউ নেই। ফাইনাল রাউন্ডে প্রথম রাউন্ড শেষ। দিনে এই হিটে দুটি ঘোড়া অনেকটাই সমান স্থান অধিকার করেছে। ভোলার বাজার আশিক ও আরও একটি ঘোড়া দেখায় আপনাদের, তারপরে গিরিন্দাবাদ ট্যাবলেট, এই দুটি ঘোড়া অনেকটাই সমান স্থান অধিকার করেছে ফাইনাল রাউন্ডে প্রথম হিটে। এবারে দ্বিতীয় স্থান অধিকার করলো মাতপুকুর সাইফুল। দেখো আজকের দিনে আমরা ফার্স্ট সেকেন্ড জানালাম না, কেন দুজনে ফার্স্ট এই প্রথম রাউন্ডে, আর দ্বিতীয় হয়েছে মাতপুকুর সাইফুল। তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায়। তৃতীয় স্থান অধিকার করলো লীলের আট ইলিয়াস পুরকাইত, তৃতীয় স্থান। আর চতুর্থ স্থান অধিকার করলো গোপালনগর ইয়াসউদ্দিন, চতুর্থ স্থান। দেখো এই রাউন্ডে গিরিন্দাবাদ ট্যাবলেট ও ভোলার বাজার আশিক দুজনে সমান, তার মানে দুজনে ফার্স্ট এই রাউন্ডে, দুজনে ফার্স্ট। সেই কারণে আমরা পরস্পর ঘোড়াগুলো জানালাম কে কেমন স্থান অধিকার করেছে। শুরু হতে চলেছে দ্বিতীয় হিট। দেখো দ্বিতীয় হিট কিছু ঘোড়া অনেকটা ভালোভাবে বাছাই করে বাদ দিয়েছে। প্রথম রাউন্ডটা অনেকটা বাছাই করে বাদ দিতে পারিনি, তা শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস। দ্বিতীয় রাউন্ডে অনেকটাই ঘোড়া বাছাই করে বাদ দেওয়ার পরে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া জকি ওটা শুরু করে দিয়েছে, অনেকটা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি। ভোলার বাজার আশিক ও গিরিন্দাবাদ ট্যাবলেট অনেকটা টান টান উত্তেজনা। আমরা ভেবেছিলাম আজকের দিনে ইলিয়াস পুরকাইত ও গিরিন্দাবাদ ট্যাবলেটের একটা টান টান উত্তেজনা দেখবো, কিন্তু আজকের দিনে ভোলার বাজার আশিক ও গিরিন্দাবাদ ট্যাবলেট দুজনে অনেকটা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি। দ্বিতীয় রাউন্ডের রেস অনেকটা ধীরভাবে দাঁড় করে গেছে প্রতিটা ঘোড়া। আজকের দিনে অনেক তাড়াহুড়োর মাধ্যমে ছাড়া হচ্ছে প্রতিটা ঘোড়ার। আমি পরিচয় করাতে পারলাম না, কেন অনেক ক্ষেত্রে আমি পরিচয় করাই, কিন্তু আজকের দিনে পরিচয় করাতে পারলাম না। দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে আবার কে কেমন স্থান অধিকার করতে পারে। অনেকটা আবারও ওয়ার্ম আপ, অনেকটা ওয়ার্ম আপ করে এগিয়ে আনছে। আজকের দিনে অনেকটা বাম্পার বাম্পার ঘোড়া এসে এই দাঁতপুরের মাঠে 7,000 টাকার প্রথম প্রাইজ। এখনও আর কোনো ঘোড়া দৌড়ের এইমাত্র আর কোনো খবর নেই, খবর থাকলে অবশ্যই আপনাদের জানাবো।
11 তারিখে যেতে চলেছি বিহার, আবার 12 তারিখ থেকে আপনাদের বিহারের ভিডিও দেখাবো। পরস্পর গুটি গুটি দাগ লাইনে প্রবেশ। একটা রাউন্ড ফাইনাল হয়ে গেছে, এই দ্বিতীয় রাউন্ড থেকে আবারও কে কেমন স্থান অধিকার করতে পারে। অনেকটাই টান টান উত্তেজনা থাকে। কাউন্সিলের সদস্য আছে, কিছু ঘোড়া ছেড়েছে, কিছু ঘোড়া ছাড়লো না, অনেকটা ছড়ে ছিটে গেল। চলো স্টার্টিং পয়েন্টে দেখায়। পরস্পর প্রবেশ দ্বিতীয় হিটে আশিক, ঘোড়ার বাজার আশিক অনেকটাই লেটে ছাড়া হয়েছিল। চাপাচাপি চাপাচাপি, পরস্পর ঘোড়া প্রবেশ, এখনো দুটো ঘোড়া। কীর্তনগোলা কাহার, পরে আসছে সিমবেড়ে কাশেম, সিমবেড়ে কাশেম প্রবেশ। দ্বিতীয় রাউন্ড শেষ, শুরু হতে চলেছে রাউন্ড 3। দেখো দ্বিতীয় রাউন্ডে কাউন্সিল ক্যান্সেল করে দিয়েছে। দ্বিতীয় রাউন্ড ভাবলে হয়তো ফার্স্ট সেকেন্ড কে কেমন স্থান অধিকার করলো, দেখালো না কেন। আমি দেখালাম না এই কারণে, কাউন্সিল দ্বিতীয় রাউন্ডটা বাতিল করে দিয়েছে। শুরু হতে চলেছে রাউন্ড 3। দেখা যাক এই রাউন্ড 3 থেকে আবারও কে কেমন স্থান অধিকার করতে পারে। কেন অনেকটাই এগোন পিছন ভাবে, তখনই কাউন্সিল বেল মেরে দিয়েছিল। অনেকটাই বোঝার কারণে ঘোড়া অনেকটাই লেটেও ছাড়া হয়েছিল, তা কাউন্সিল বাতিল করার পরে শুরু হতে চলেছে রাউন্ড 3। রাউন্ড 3 রেস, অনেকটাই ওয়ার্ম আপ এগিয়ে নিয়ে আসার চেষ্টা, পরস্পর ঘোড়া এগিয়ে আনার চেষ্টা। শুরু হতে চলেছে রাউন্ড 3। চলো এই রাউন্ড 3টা একটু দূর থেকে নিয়ে আপনাদের দেখায়। পরস্পর ঘোড়া ছুটে চলেছে, ঘোড়া প্রবেশ রাউন্ড 3। গ্রিন দাবার ট্যাবলেট রাউন্ড 3। তারপরে কে ওঠে, গোলার বাজার আশিক, গোফরাবাড়ি আমিনুদ্দিন। তারপরে আসছে রব্বানি গাজী সোদপুকুর, ইলিয়াসপুর গাইড, মাছপুকুর সাইফুল। এদিক থেকে কিছু ঘোড়া মাঝপথ দিয়ে, আরো মাঝপথ দিয়ে কিছু ঘোড়া, ভিড়ের মধ্যে কিছু ঘোড়া প্রবেশ। পরস্পর আর কেউ আছে না, আর কেউ নেই। রাউন্ড 3 শেষ। রাউন্ড 3 প্রথম স্থান অধিকার করলো পুরী গ্রিন ধাবার ট্যাবলেট। এই রাউন্ড 3 দ্বিতীয় কে হয়েছে সেটাও দেখায় আপনাদের। দ্বিতীয় স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক, দ্বিতীয় হলো ঘোলার বাজার আশিক। আর এই রাউন্ডে তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায় আপনাদের। তৃতীয় স্থান অধিকার করলো গোফরাবাড়ি আমিনুদ্দিন। রাউন্ড 3 শুরু হতে চলেছে রাউন্ড 4। রাউন্ড 4, পরস্পর ঘোড়া পিঠের চালে জগি উঠে রেডি। পরস্পর ঘোড়া অনেকটা এগিয়ে আনার চেষ্টা। প্রতিটা কাউন্সিলের সদস্য এসছে ঘোড়াগুলোকে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য। আবারও এগিয়ে, আবারও এগিয়ে, আবারও এগিয়ে। কাউন্সিল কিন্তু বেল মারলো না। পরস্পর ঘোড়া গুটি গুটি দাগ লাইনে প্রবেশ। দেখা যাক এই রাউন্ড 4-এ আবারও কি কেমন স্থান অধিকার করতে পারে। চলো এই রাউন্ড 4টাও দূর থেকে দেখায় আপনাদের। লাস্ট রাউন্ড 4, পরস্পর ঘোড়া আশিক আর গ্রিন দাবার ট্যাবলেট উঠে চলেছে। চলো রাউন্ড 4-এ পরস্পর ঘোড়া প্রবেশ। রাউন্ড 4-এ দুজনে আবারও রেশারেশি, কাপটা কাপটি। আশিক আর ট্যাবলেট, কে ওঠে? ট্যাবলেট উঠে গেল, আশিক সেকেন্ড। দুজনে অনেকটা রেশারেশি। তারপর আসছে রব্বানি গাজী সোদপুকুর। পরস্পর ঘোড়া প্রবেশ। আর কেউ আছে? আবুল মিদ্দে পাঙ্গাসখালী। পরে আসছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, অনেকটা গতি নিয়ে। মনির টট শওকাত। পরে জয়নাল গাজীর হাসা বাচ্চা। রাউন্ড 4 শেষ। রাউন্ড
রাউন্ড 4-এ প্রথম স্থান অধিকার করলো গ্রিন ধাবা ট্যাবলেট রাউন্ড 4-এ। এই রাউন্ড 4-এ দ্বিতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায়। দ্বিতীয় স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক, দ্বিতীয় স্থান রাউন্ড 4-এ। এই রাউন্ড 4-এ তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায় আপনাদের। রাউন্ড 4-এ তৃতীয় স্থান অধিকার করলো রব্বানি গাজী সোদপুকুর, রাউন্ড 4-এ তৃতীয় স্থান রব্বানি গাজী সোদপুকুর আপনাদের দেখায়। রাউন্ড 4-এ চতুর্থ স্থান অধিকার করলো গোফরামারি আমিনউদ্দিন, চতুর্থ স্থান গোফরামারি আমিনউদ্দিন। এবারে আপনাদের জানাবো কাউন্সিলের রায়ে কে কেমন স্থান অধিকার করেছে আজকের দিনে। 7 নম্বর স্থান অধিকার করলো সৌম্যর মনিটক, সপ্তম স্থান অধিকার করে জনার জন্য একটু হাততালি। শওকত শেখ মনিটক 7 নম্বর স্থান অধিকার করলো। 6 নম্বর আবুল মিদ্দে পাঙ্গাসকালী 6 নম্বর স্থান অধিকার আবুল মিদ্দে পাঙ্গাসকালী। গোপালনগর ইয়াসউদ্দিন 5 নম্বর স্থান অধিকার করেছে গোপালনগর ইয়াসউদ্দিন। চতুর্থ স্থান অধিকার করেছে বধুকুলে সাদ্দাম ভাই, চতুর্থ স্থান বধুকুলে সাদ্দাম। তৃতীয় স্থান অধিকার করেছে মাছপুকুর সাইফুল, তৃতীয় স্থান গোফরামারি আমিনউদ্দিন, দ্বিতীয় স্থান গোফরামারি আমিনউদ্দিন, যার জগি ছিল হালিমা ঘোড়া নিয়ে আজকের দিনে দ্বিতীয় স্থান অধিকার করলো। প্রথম স্থান পুরী গিরিন ধাবা, প্রথম স্থান পুরী গিরিন ধাবা মোড়ে ভাই পুরী গিরিন ধাবা ট্যাবলেট প্রথম স্থান। আজকের দিনে এখানে শেষ করলাম, আশা করছি আপনাদের সাথে পরের মাঠে দেখা হবে।